আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও। তো আমি প্রথমে আপনাদেরকে কাজের ফিনিশিং এবং গুণগত মানগুলো দেখাবো। আমরা কিভাবে কাজগুলো করি, কাজের ফিনিশিং গুলা। প্রথমে আমার স্ক্রিনটাকে লক্ষ্য করেন, আমাদের কাজগুলো আগে দেখবেন। কাজ দেখবেন, তারপরে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাজগুলো দিবেন। এটা হচ্ছে বারান্দার সাইডটা। এটা হচ্ছে আপনার ঘরের পাশটা। দেখেন কি চমৎকার করে আমরা এই কাজগুলো করেছি। ঘরের চারপাশে এবং বারান্দার চারপাশে আমরা ঝালক লাগিয়েছি। এবং এই মাঝখান দিয়ে যে গ্যাপটি দেখছেন, এটি হচ্ছে আপনার এখানে একটা টয়লেট করা হয়েছে। এইজন্য এখানে ছাদ দিয়েছে, টাঙ্কি রাখবে। আমরা ওদিক দিয়ে গ্যাপ করে কাজটি করে দিয়েছি। এবং পিছন সাইডটা আমি যদি দেখাতে চাই, এটা আপনার হচ্ছে পিছনের সাইডটা। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আমি বিস্তারিত আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব যে ঘরের আগে ফিনিশিং গুলো আমি দেখাচ্ছি, কত টাকার অ্যাঙ্গেল লেগেছে, কত টাকার টিন লেগেছে। এটা ঢেউ টিনের পিএইচপি টিন দিয়ে আমরা করেছি এই ঘরটি। তো খুব অসাধারণ এই ঘরটি করেছি, মনোযোগ সহকারে দেখবেন। তো ফিনিশিং গুলো আগে দেখবেন, তারপরে আলহামদুলিল্লাহ আমরা ঘরের টুকটাক কত টাকা খরচ হয়েছে, কি মাল লাগিয়েছি, কি স্ক্রু ব্যবহার করেছি। এটা হচ্ছে বেলকিটা, দেখেন কি সুন্দর ফিনিশিং দিয়েছি আমরা বেলকি সাইডটা। ঝালটের ফিনিশিংটা দেখেন, অসাধারণ। আসলে কাজগুলো আমরা করে থাকি, কারণ আপনাদের কষ্টের টাকা আমরা চাই না বিফলে যাক। এখানে ছাদটা হবে, এদিক দিয়ে ওয়াল দেওয়া হবে। খুব অসাধারণ ডিজাইন করে আমরা এই কাজটি করেছি, খুব ফিনিশিং দিয়ে। দেখেন ফিনিশিং গুলা। আর এখানে কিন্তু একটা নাক করা হয়েছে, নাকটা কিন্তু অসাধারণ ভাবে আমরা করেছি। আগে ফিনিশিং দেখেন, এই নাকের যে ইটা করেছি আমরা, কাটিংটা দিয়েছি দেখেন, একদম সুন্দর স্ট্রেট। এখানে কোনো বাঁকা তারা কোনো কিছুই নেই। মেইন ঘরের পজিশনটা দেখেন, দূর থেকে যদি একটু নিই, মেইন ঘরের পজিশনটা। ঘরটা উচ্চত হয়েছে, ঘরের মাপ কত কি আসে বিষয় ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তবে একটু ধৈর্য ধারণ করে দেখুন, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি আশাবাদী রইলাম যাতে চ্যানেলটি সবাইকে শেয়ার করে এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। তো আমি কিন্তু ঘরের একেবারে উপর প্রান্তে চলে আসছি এগুলো দেখানোর জন্য, আসলে কাজের ফিনিশিংটা কেমন হয়। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এরকম যদি বারান্দায় টপ বারান্দা দিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ কাজ করার আগে আমাদেরকে বলবেন যদি এরকম নাক দিয়ে টপ বারান্দা হয়। অনেকে কিন্তু নাক বারান্দা বলে পরে আমাদের টপ বারান্দার কাজ করায়। এটা কিন্তু আপনার এখানে না খুলে শুধু এই যে বারান্দার যে ছাউনিটা হয়েছে এই পর্যন্তই সীমাবদ্ধ। এটা হচ্ছে নাক বারান্দা। আর টপ হলে আপনার সামনে একটা বসার জন্য দুই সাইডে সিঁড়ির সাইড দিয়ে বসার জন্য স্পেস হয়। ওটার উপরে আরো চাল বাড়ে আপনার 6 ফিট 7 ফিট, একদম বারান্দার এই মাথা থেকে একদম ওই পর্যন্ত। এটাকে বলে আপনার টপ বারান্দা। এর উপর থেকে এই চালটা দেখেন। তো আমার ভিডিওতে যে ঘর দেখছেন, আসলে এগুলা কিন্তু আমরা শুধু ঘরের কাজই করি, অ্যাঙ্গেল দিয়ে টিনের কাজগুলো এবং দরজা জানালা গ্রিলের কাজ করি। অনেকে কনস্ট্রাকশনের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করে, আর আসলে কিন্তু আমরা কনস্ট্রাকশনের কাজ করি না। এটা হচ্ছে আপনার আরেকটা পাশ। আসলে এই মোবাইলে দেখলে অসাধারণ লাগে। আমরা যে কাজগুলো করি খুব যত্ন সহকারে কাজের গুণগত মানগুলো আমরা করে থাকি, কারণ আপনাদেরকে অনেক কষ্টের টাকা আমরা চাই না বিফলে যাক। দেখতে পারছেন এদিক দিয়ে আপনার ছোট একটা বারান্দা হয়েছে এবং সামনে দিয়ে পুরো একটা বারান্দা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমি উপর থেকে এখন আপনাদেরকে ঘরের মাপ, দৈর্ঘ্য এবং প্রস্থ কয়টা রুম আছে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, এবং নিচে যে টুকটাক দেখানোর চেষ্টা করব। তো ঘরের মাপটা আমি যদি পাশে বলি, এইখানে আপনার যেটাকে প্রস্থ বলে এভাবে আছে আপনার 14 ফিট, এবং ঘরের ওই মাথা থেকে ওই মাথা হচ্ছে আপনার প্রায় 28 ফিট। এভাবে বারান্দাও কিন্তু আপনার এভাবে আমরা সানি দিয়েছি আপনার আহ প্রায় 11 ফিটের কাছাকাছি। ঢেউ টিনতে এই জন্য করা যায় না। এইজন্য আমরা 11 ফিটের একটু কম আছে। বারান্দা ভিতরে আছে আপনার 9 ফিট, বাইরে 9.5 ফিট। বারান্দার বাড়তিটা একটু বেশি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার 11 ফিট। আর এই যে টপ নাক দেখছেন, এটার এখানে 6 ফিটের ছানি দেওয়া হয়েছে, এবং এই মেইন ঘরের ভিতরে আপনার এখানে দেওয়া হয়েছে 10 ফিটের ছানি।
এখানে টোটাল আপনার বারান্দা ওঠে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আছে। এটা কিন্তু আপনার প্রায় ২৮ ৩৬ ফিটের মতো। এই মাথা থেকে ওই মাথা আছে ৩৬ ফিট এবং মেইন ঘর হচ্ছে আপনার ২৮ ফিট। তো ৩৬ ফিট ২৮ ফিট আর এদিক দিয়ে কিন্তু একটা ছোট্ট বারান্দা হইছে। এখানে একটা ছোট আপনার বেডরুম করা হইছে। আর এটা হচ্ছে আপনার কিচেন রুম এবং ওয়াশরুম। আর এখানেও ওয়াশরুম একটা করা হইছে আর ওটা এখানে ছোট্ট একটা বেডরুম করা হইছে। তো এই পুরো ঘরটা জুড়ে আপনার যেটা দেখছেন এটাতে আপনার খরচ হয়েছে টিন লেগেছে পিএইচপির ৪০০ 420 বলে পিএইচপি টিন এটা লাগিয়েছি আমরা 420 খুব ভালো মানের টিন পিএইচপি এবং আবুল খায়ের এগুলো সব ব্র্যান্ডেড টিন আমাদের বাংলাদেশের। এই টিন লেগেছে আপনার প্রায় ১,০০,০০০ টাকার মতো টিন লেগেছে এই ঘরটি জুড়ে এবং আপনার এই এই স্ক্রু লেগেছে প্রায় আপনার ৬,০০০ টাকার মতো। আর স্ক্রুগুলো আমরা কি ব্যবহার করে থাকি একটু যদি আপনাদেরকে দেখাবো আমি, তবে চিরপিনটা আমি একটু দেখাই। চিরপিন বলতে যেটাকে আমরা টুয়া ব্যবহার করি, এই যে দেখেন এটা কিন্তু খুব ভালো মানের। এটাকে হট জিপ বলা হয়। এটা সহজে জং ধরবে না যতই পানি পড়ুক। আর এই আমরা কিন্তু টুয়ার এই সাইডটা দিয়ে লাগাই। এখানে কখনো লাগাবেন না। কারণ এখানে লাগালে আপনার নিচু হয়ে যাবে। ডেবে গেলে এখানে পানি জমবে। আর এখানে পানিটা পড়ে সাইড দিয়ে চলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার 3, 4 এবং ১ ইঞ্চি হট ডিপটা। এগুলা দিয়ে টুয়া লাগানো হয়। আসলে ঘরের ফিনিশিং করতে হলে টাকা খরচ করতে হবে। এবং ২ ইঞ্চি স্ক্রু দেওয়া হয়েছে। তো এই ঘরটিতে আপনার অ্যাঙ্গেল লেগেছে প্রায় ৬৫,০০০ আর আমরা অ্যাঙ্গেলগুলো ব্যবহার করেছি বিএসআরএম এর ৩ মিলি এবং ৪ মিলি। আপনার ৬৫,০০০ আর আপনার টিন গেছে হচ্ছে আপনার ১,০০,০০০ তাহলে ১,৬৫,০০০ আর আপনার এখানে ব্যবহার করা হয়েছে স্ক্রু ব্যবহার করেছে আপনার ধরুন ৫,০০০ তাহলে ১,৭০,০০০ টাকা। আর আপনারা যদি স্কোয়ার ভাবে ঘরের মাপটা নিতে চান এখান থেকে ওই মাথা এই প্রায় ২৪ ফিট, এই মাথা থেকে ওই মাথা ২৪ ফিট আর বারান্দা যদি ওই মাথা থেকে ওই মাথা ধরেন তাহলে প্রায় আপনার ৩৬-৩৭ ফিটের মতো হবে। আর এই নাক বারান্দা সহ টোটাল খরচ আপনার প্রায় ১,৬৫,০০০-৭০,০০০ টাকা গিয়েছে। এবং যদি প্লাইবোর্ড এখানে ব্যবহার করা হয়েছে, এখানে প্লাইবোর্ড গিয়েছে আপনার ২টা প্লাইবোর্ড, এগুলো ৭৫০ টাকা হয়, ৬৫০ টাকা হয় পিভিসি প্লাস্টিকের প্লাইবোর্ড। তো আমি ইনশাল্লাহ একটু নিচে থেকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটিও যদিও বড় হয়ে থাকে তাহলে আপনাদের উপকারের জন্য যতটুকু আশাবাদী। তুমি আমার নিচের কোনাতে ছোট্ট বারান্দা আছে, আমি এখানে চলে আসছি। এখানে টিনে লাগানোর ফিনিশিং গুলো টোয়াগুলো দেখেন আমরা কিভাবে লাগাইছি। তবে আপনারা কিন্তু এরকম বিট লাগাতে পারেন। বিট লাগালে পানিটা পড়ার সম্ভাবনা নেই। তবে আমরা নিজের থেকে অনেক চেষ্টা করে সুন্দর করে করার চেষ্টা করেছি। টোয়াগুলা কাটার ফিনিশিং দেখেন একদম দেয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। এবং হ্যাঁ, আমরা যে স্ক্রুগুলা ব্যবহার করি এগুলো হচ্ছে আপনার ২ ইঞ্চি স্ক্রু। এই যে হট ডিপ, এটাও ২ ইঞ্চি আপনার হট ডিপ। এটা যদি ১ নাম্বারটা নিতে চান আমরা ১ নাম্বারটা লাগিয়েছি। এটা নিতে চাইলে আপনার প্রায় ৯.৫ থেকে ১০ টাকা পড়বে। আর আরো আপনার এগুলার ভিতরে আছে যেগুলা বাংলাদেশে এখন তৈরি হয়, এগুলো হচ্ছে আপনার প্রায় ৮ টাকা ৭.৫ টাকা এগুলা বিক্রি করে থাকে। এটা হচ্ছে ছোট বারান্দার সাইডটা। তো আমি কিন্তু নিচে অলরেডি চলে আসছি। আমরা কি মাল ব্যবহার করেছি দেখাই অ্যাঙ্গেল। এই দেখেন নাক বারান্দার এটা মাশাআল্লাহ খুব চমৎকার করে করেছি। এখানে আমরা বিএসআরএম এর ৩ মিলি এবং ৪ মিলি অ্যাঙ্গেল, যে নিচের এগুলো দেখছেন এগুলো হচ্ছে ৪ মিলি আর যেগুলোতে টিন সেটিং করা হয়েছে এগুলো ৩ মিলি অ্যাঙ্গেল। এটা হচ্ছে বারান্দার পিছনের সাইডটা এবং এটা হচ্ছে মেইন ঘর। এখানে ২টা বেডরুম আছে, এইখানে একটা এবং এখানে একটা। আর এখানে হচ্ছে আপনার ছোট পকেট রুমের মতো একটা বেডরুম এবং এটা হচ্ছে বারান্দা। আর এদিক দিয়ে আপনার প্রায় এই আমি যেটা দেখিয়েছিলাম এখানে একটি ওয়াশরুম করা হয়েছে। এদিকে একটা ওয়াশরুম আর এখানে হচ্ছে আপনার একটা কিচেন রুম। আর এখানে ছোট্ট একটি পকেট রুম, ওই যে বলছিলাম কোনা দিয়ে একটি বেডরুম করা হয়েছে ছোট বারান্দা, এটা হচ্ছে সেই পকেট রুমটা। এই পকেট রুমের আপনার প্রায় এভাবে আছে ৭ ফিট, এভাবে হচ্ছে ৭ ফিট প্রায় স্কোয়ারের মতো। তো আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজগুলো করে থাকি। তো যোগাযোগ করতে চাইলে স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এবং আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাজটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। কেমন হয়েছে, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে ইনশাআল্লাহ জানাবেন। তো আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ থানা, তল্লা রেললাইন সহ। আমরা চাইলে যোগাযোগ করে আমরা বাংলাদেশের সব জেলায় কাজ করে থাকি ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।